আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি পার্মানেন্টলি আপনার টিকটক আইডিটি ডিলিট করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি আপনার অ্যাপস থেকে যদি আপনার টিকটক আইডিটি লগ আউট করে দেন তাহলে কিন্তু সেটি ডিলিট হয় না। পরবর্তীতে কখনো আপনি চাইলে সেই আইডিটি রিকভার করতে পারবেন এবং আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি পার্মানেন্টলি ডিলিট করবেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক। প্রথমত আপনি আপনার মোবাইল ফোন থেকে যেখানে টিকটক অফিসিয়াল অ্যাপটি আছে জাস্ট সেই টিকটক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার টিকটক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে দিলাম। তো এখন আমরা কি করব, এই অ্যাপসের ভিতরে ঢুকবো এবং এখান থেকে এসে আমরা এই যে নিচে যে দেখতে পাচ্ছেন যে আপনার একটা প্রোফাইল পিকচার আছে, অর্থাৎ এই যে এখানে প্রোফাইল নামে একটা লেখা থাকবে, এই যে প্রোফাইলের উপর একটা ট্যাপ করে দেবেন। তো বন্ধুরা এখানে ট্যাপ করার পর নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনার কি করবেন, এই যে উপরে যে দেখতে পাচ্ছেন জাস্ট এই যে থ্রি লাইন, এই থ্রি লাইনের উপর একটা ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে আরেকটা অপশন, জাস্ট এখানে একটা ট্যাপ দেবেন। তো এখানে একটা ট্যাপ করার পর নতুন আরেকটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাবে। এখন আপনারা এই যে অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পারেন, প্রত্যেকের ফোনে এরকম থাকবে, জাস্ট অ্যাকাউন্টের উপর একটা ট্যাপ দেবেন। তো এখানে ট্যাপ করার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অর ডিলিট, এখানে একটা ট্যাপ দেবেন। তো এখানে একটা ট্যাপ করার পর আপনার নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে। সেই জন্য যাদের ডাটা স্পিড ভালো তারা হয়তো বা খুব আর্লি দেখে যাবেন, আর যাদের ডাটা স্পিড একটু স্লো তারা এরকম একটু স্লো করবে। তো আমরা যেহেতু এখান থেকে ডিলিট করবো সেই জন্য আমরা কী করবো, এই সেকেন্ড অপশনটা যে দেখতে পাচ্ছেন এটা আমরা সিলেক্ট করে নেব। এখানে দেখা যাচ্ছে যে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, জাস্ট এখানে একটা ট্যাপ দেবো। তো এখানে একটা ট্যাপ করার পর নতুন আরেকটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে যাবে। তো সেখানে এসে আমরা যে কাজটা করব সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা এখানে এসে আপনারা যেই কারণে এই অ্যাকাউন্টটি ডিলিট করবেন সেই রিজনটা এখানে উল্লেখ করে দেবেন, অথবা এই যে উপরে দেখতে পাচ্ছেন যে স্কিপ নামে একটা অপশন আছে, স্কিপ করতে পারেন, অথবা আপনারা যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি স্কিপ করে দিচ্ছি। তারপর আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন নতুন আরেকটি ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট ডাউনলোড, এই রিকোয়েস্ট ডাউনলোডের উপর আপনারা একটা ট্যাপ করতে পারেন। এই যে আপনারা দেখাচ্ছি এই রিকোয়েস্ট ডাউনলোড, অথবা আপনারা জাস্ট এই যে এখানে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দিয়ে আপনার এই যে কন্টিনিউর উপর আরেকটা ট্যাপ দেবেন। আমি এখানে বৃত্তটা উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিয়ে আমি কন্টিনিউ একটা ট্যাপ দেবো। বন্ধুরা এখানে এসে আপনারা জাস্ট এই যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন এই আর্টিকেলটা পড়ে নেবেন। আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা চাইলে 30 দিন পর এই অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, কিন্তু 30 দিনের মধ্যে আপনি চাইলে সেই অ্যাকাউন্টটি আবার কিন্তু রিকভার করতে পারেন। তো এটা পড়া হয়ে গেলে আপনারা কী করবেন, জাস্ট এই কন্টিনিউর উপর একটা ট্যাপ করে দেবেন। কন্টিনিউ ট্যাপ করার পর আপনাদের ফোনে একটা ওটিপি চলে যাবে, অর্থাৎ যে জিমেলের আন্ডারে আপনার টিকটক অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই জিমেলে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা জাস্ট আপনি এখানে স্ক্রল করে, এই যে এখানে স্ক্রল করে দেখবেন যে আপনার ওটিপিটা চলে আসছে কিনা। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ওটিপিটা কিন্তু অলরেডি চলে আসছে। এই যে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে ওটিপিটা দেখাচ্ছে। এই ওটিপিটা জাস্ট আপনার এখান থেকে নিয়ে ওখানে দিয়ে দেবেন যে 588348, আমি এটা এখানে দিয়ে দিব। জাস্ট এটা দেওয়ার পর আমরা কি করব, জাস্ট এই যে এখানে ডিলিটের উপর একটা ট্যাপ করে দেবো, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটি আগামী 30 দিনের পর এই অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি যদি তোমার কাছে ন্যূনতম উপকৃত মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং যদি প্রয়োজন মনে হয় অন্যদের কাছে শেয়ার করে তাহলে অবশ্যই শেয়ার করে রাখবে। ধন্যবাদ।